গুড মর্নিং, জয় জগন্নাথ সবাইকে। আজকে হচ্ছে শুক্রবার 26 তারিখ। আজকে মেয়েদের স্কুলে ছুটি পড়বে, তার আগে এখন একটা কুষ্মানটা সাজাতে হবে, শাড়িটাকে পরাতে হবে। তো ওই জন্য ওকে তুলতে চলে এসেছি, 7টা বাজে সাড়ে, যেহেতু রেডি করাতে হবে, দেরি হবে সেই জন্য। তো চলো ঝটপটকে তুলে রেডি করিয়ে তোমাদের পাঠাচ্ছি। এই যে আমাদের দেবী কুষ্মানটা রেডি। এত বড় শাড়ি এইটুকুনি বাচ্চাকে পরানো যে কি ঝামেলা। এই যে কালকে মেহেন্দি লাগিয়ে দিয়েছে মা, আর আমি রাতে ধুয়ে নিয়েছিলাম, আজকে সকালে এটা। চলো কুষ্মানটা রেডি, ওখানে দাঁড়া একটা। চলো কুষ্মানটা বেরিয়ে গেছে আর আমি চলে এসেছি চা করতে। চাটা করে নিই, দিয়ে স্নানে যাবো, একটু শ্যাম্পু করবো, ভালো লাগছে না। আর আমি চেষ্টা করি, যেহেতু নবরাত্রি চলছে, আমি প্রতি বছরই করি, এবার তো আর করতে পারছি, সেই জন্য আমি চেষ্টা করি নবরাত্রির সময় রাত্রিবেলায় যা বাসন কোসন হয় এখানে মেজে টেজে রেখে দিই, একে বাসন রাখি না। তো সেই জন্য সব কিছু মাজা টাজাই ছিল, রান্নাঘর ক্লিন ছিল, চা বসিয়ে দিলাম, এখানে জলের বোতলগুলো সব ব্যাগে ঢুকিয়ে রাখলাম, বিছানাটা গুছিয়ে এই যে সব ছড়ানো সব গুছিয়ে, তারপরে যাবো হেয়ার ওয়াশ করতে। কালকে মামা এসেছিলো, মামা ড্রেস দিয়ে গেছে, মানে একটা মামারা দিয়েছে, একটা আমার বোন দিয়েছে। এবার আমি বলেছিলাম 34 সাইজ, একটা দোকানের তো সাইজ এখন দেখছি এক এক রকম। এই 34টা আবার এতটাই বড় যে আর একটু বড় হলে আমার হয়ে যাবে। তো ওই জন্য যাবো 11টা থেকে 3টের মধ্যে। এবার মানে দুপুরের দিকে তোমার দাদাভাই হবে না, কারণ আমাকে স্কুল থেকে মেয়েকে নিয়ে এসেও বেরিয়ে যাবে। তো সেই জন্য যাবো, গিয়ে চেঞ্জ করে আনবো, 11:30টায় বেরোবো, দিয়ে ওখান থেকে তাহলে মেয়েকে আনতে চলে যাবো। চলো চাটা ঝটপট করে গুছিয়ে গাছিয়ে আমাদের ওয়াশরুমে হেয়ার ওয়াশ করতে ভালো লাগছে না। করে চলে এসেছি, বসেছি, চা হয়ে গেছে। আজকে একটু চিড়ের পোহা করবো সকালে টিফিনে। তো চিড়ে সব নিয়ে এসে রেখেছি, বাদাম নেই, এমনি একটু ঝাল ঝাল করে লঙ্কা টঙ্কা দিয়ে করবো। আপাতত মা আসুক, মাকেও চা দেবো, তখন দাদা এসেছে, এসে অফিসে পুজো দিচ্ছে, পুজোটা যদি ওপরে আসুক ওকেও চা দেবো। দিয়ে 11:30টার সময় বেরোবো, তাহলে ওখানে 11টার মধ্যে পৌঁছে যাবো। এবার জামা দেখতে যতক্ষণ চেঞ্জ করে নিয়ে ওখান থেকে ডাইরেক্ট চলে যাবো মেয়ের স্কুলে। হয়ে গেছে, যাই এবার টিফিনটা করি, খেয়ে তো ওষুধগুলো খেতে হবে। আলুগুলো একেবারে কুচো করে কেটে নিয়েছি, জল ঝরিয়ে নিয়েছি, এবার আলু আর লঙ্কাটা ভেজে নিই। এই যে চিড়েটাও হালকা করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, এবার চিড়েটা দিয়ে দিলাম, আস্তে আস্তে নুন চিনি দেবো, লাস্টে একটু ঘি গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। গুড মর্নিং, শুভ চতুর্থী সবাইকে, জয় জগন্নাথ। আজকে হচ্ছে শুক্রবার, মেয়ে গেছে স্কুলে কুষ্মান্ডা সেজে, ওদের আজকে স্কুলে প্রোগ্রাম আছে, দিয়ে ছুটি পড়ে যাবে। আর এদিকে আমি সকালে চাটা খেয়ে নিয়েছি। ব্রেকফাস্ট আজকে কি যে এখানে অল্প করে চিড়ের পোলাও বানিয়েছি, না এটা খুব বেশি খাওয়া যায় না, জল খাওয়ায় পেট ভরিয়ে দেয়। তো এখন এটাকে নিয়ে নিচে যাব, আমি মা আরও 3জনে মিলে খেয়ে নেবো। একদম নর্মাল, কোনো সেরকম বাদাম টাদাম ছিল না আর বাড়িতে, তো সেই জন্য একদম আলু আর লঙ্কা কুচো করে নিয়েছি একদম হালকার ওপর। তো চলো, কয়েকদিন ধরে খেতেও ইচ্ছে করছিল চিড়ের পোলাও, হয়েও গেছে। এবার গিয়ে ব্রেকফাস্ট করে নিই, তারপরে মেয়েকে আনতে আজকে যাব। কালকে ব্লগটা শুরু করেও আর তারপরে কন্টিনিউ করা হয়ে ওঠেনি, তার একমাত্র কারণ হচ্ছে শরীর দিচ্ছিল না। আজকে যাব আবার একটা আল্ট্রাসাউন্ড আছে, সেটা করাতে আমাকে একাই যেতে হবে। সবাই ঠাকুর দেখতে যাচ্ছে, আমি আল্ট্রাসাউন্ড করাতে যাবো, কারণ আমাদের দাদাভাই বেরিয়ে যাবে, ওর আস্তে আস্তে রাত হবে। কালকে থেকে একটু বেরোবো ঠাকুর দেখতে। তো এই হচ্ছে ব্যাপার। এখনও চা করে নিয়েছে, ওর চা খাওয়া হয়ে গেছে, আমি স্নান করে এসে চাটা খাবো। তো চলো এখন স্নান টান করে নিই, ঘুমাচ্ছে, ঘুমাক, একটু পরে ওকে তুলবো, আঁকাতে আসবো, 8:15 মতো বাজে আর কি। চলো ব্রেকফাস্ট ডান হয়ে গেছে, ব্রেকফাস্ট করে নিচে এসে একটু বসেছি, মেয়ে ওপরেই খাচ্ছে, একটু টিভি দেখছে, এখন তো ছুটি, কিছু বলা যাবে না, কার্টুন দেখছে। ওর আঁকার আন্টি আসবে একটু পরে, আঁকাবে। আর এদিকে মিনতির কাজ হয়ে গেলে মা মাছ ধোবে আর আমি পাহারা দেবো, কারণ এখন তো আমি নিচে বসে মানে তুলে বসে কিছু করতে পারছি না, আমি পাহারা দেবো, মা মাছ ধোবে। আর 5টার সময় তো যাবোই আবার আল্ট্রাসাউন্ড করাতে, সেজে গুজে যাবো, পঞ্চমী বলে কথা আজকে। তো চলো, ওদের দাদাভাইও বেরিয়ে গেছে। আজকে ব্রেকফাস্টে খেলাম আন্ডা টোস্ট। আমি আন্ডাটা খাইনি, আমি শুধু বাটার টোস্ট খেয়েছি, মাকে আন্ডা টোস্ট করে দিয়েছি। তো চলো আবার পরে কথা হচ্ছে। পাড়ার পুজোর তো আজকে উদ্বোধন।
কাটলো ভালোই। অ্যাপোলোতে ঘুরে এলাম, 2 ঘন্টা ধরে বসেছিলাম। তো বাড়ি চলে এসেছি, ফ্রেশ হয়ে নিয়েছি। পঞ্চমী শর্টেড মেয়ে এখন গেল একটা নতুন জামা পরে একটু এখানে। পরবর্তী ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। ততক্ষণ খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।